হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর সকলকে গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30, আর এখন আমি ঝাঁটা হাতে করে চলে এসেছি। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই সকালের দিকে আমার উঠোনটা ঝাড়তে হচ্ছে না। এর দরুন অনেক পাতা পড়ে গেছে আর অনেক ঘাস হয়ে গেছে বাড়ির সামনেটা। তা যাই হোক, আমি এখন পরিষ্কার করে নিচ্ছি বাড়ির সামনেটা। একদমই দেখো ফুল গাছটার দিকে এইগুলো সব ফুল টুল পড়ে আর পাতা পড়ে, যেহেতু ওই পাশে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের পাতা টাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তাই হাতে পায়ে যেদিক থেকে পেরেছি সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। পা দিয়ে ঠেলে দিচ্ছি, হাত দিয়ে ঝাঁটা দিয়ে ঠেলে পুরো পরিষ্কার করে দিলাম। দিয়ে চলে আসলাম এখানটায়। আমি এখন ওল গাছের মানে শাক কাটতে, এটাকে কি বলে জানি না, আমরা সকলে ওল কোড়া বলি। যাই হোক, তোমাদের দাদার বেশ ফেভারিট খাবার এটা একটা। চিংড়ি মাছ থেকে করে দাও, ওর খুব ভালো লাগে। আসল কথা, আমার এখনও বাসি কাজ কোনো কিছুই হয়নি। আমি উঠোনটা ঝাড় দিয়ে হাত মুখটা ধুয়ে ঘরে চলে এসে এটা কাটতে বসে গেছি। কারণ হচ্ছে কি, এই সময়টা তোমাদের দাদা ছেলেকে স্কুলে দিতে গেছিলো আর আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না পাশ থেকে। তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের দাদাকে দিয়ে ক্যামেরাটা ধরাবো। তাই যাই হোক, ওই জন্য বললাম যে একটু ওয়েট করে যাই। তা ওয়েট করতে করতে দেখলাম অনেকটা টাইম চলে যাচ্ছে। আমি বললাম এই টাইমটা ওয়েস্ট করে আমার কোনো লাভ নেই, কারণ আমার আবার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তাই এই টাইমটা আমি ওয়েস্ট না করে এখানে চলে আসলাম আমি ওল কোড়াটা কাটতে। তা যাই হোক, ওল কোড়াটা কাটতে যাব। আর এখানে খুব মাথা যন্ত্রণা করছিল, কারণ আমি সকালবেলা উঠেই চা খাই, তা চাটা খাওয়া হয়েছিল না। আর এখন আগে যেন তো বন্ধুরা চায়ের নেশা ছিল না। যখন আমি বিয়ের আগে থাকতাম তখন হয়তো অতটা চায়ের নেশা ছিল না। যখন চা হতো তখন খেতাম, মানে খেতে হয় তাই খেতাম, এরকম একটা ব্যাপার ছিল। কোনো চায়ের নেশা ছিল না। সকালবেলা যখন স্কুল প্রাইভেট সব কিছুই করতাম, তখন আর কি স্কুলে যখন যেতাম বা পড়তে যখন যেতাম, যখন পড়ার কোচিং থাকতো, যখন যেতাম সকাল 6টার সময় উঠে, তখন অনেকের অভ্যেস ছিল যে সকালবেলা এক কাপ চা খেয়ে তারপরে বেরোনো। আমার কিন্তু সেই অভ্যেসটা ছিল না, জানো তো। আমাকে সকালবেলা মা যদি দুটো বিস্কুট দিয়ে দিত, আমি জল দিয়ে বিস্কুটটাকে খেতাম, বা এমনি শুকনো বিস্কুটটা খেয়ে জল খেয়ে আমি পড়তে চলে যেতাম। এইরকম অনেকটা চায়ের নেশাটা আমার একটু ছিল না। তা চা আমি টোটালি খেতামই না। কিন্তু বিয়ের পর এসে এক কাপ চা খেতে খেতে, মানে সকালবেলা শাশুড়ির সাথে বসে ওই এক কাপ চা, শাশুড়ি আগে কিন্তু খেয়ে নিত, তারপরেও আমি যখন উঠতাম তখন আমার সাথে উনি চা খেত। বলতো তোমাকে এক কাপ চা করে দিই। বলতো বিয়ের আগে যেসব অভ্যেসগুলো তোমার ছিল না, সেসব অভ্যেসগুলো এখন এখানে করতে হবে আমাদের। সকালে সকলে চা খাই, সকলে সবার জন্য চা করতে হতো। তাই আমিও নিজে এক কাপ করে খেতে খেতে আমারও এখন অভ্যেস হয়ে গেছে। তাই সকালবেলা চা না খেলে মুডটা একদম ভালো লাগে না। তা চা আর চায়ের সাথে মুড়ি দিয়ে চাটা আমি খেয়ে নিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। কারণ আগেই বললাম যে আমার বাসি কাজ শুধু কিছুই করা হয়েছিল না, শুধু উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল, আর কিছুই না। আর বাসি ঘরটা তোমাদের দাদা তো যখন বেরোয় তখন ও বাসি ঘরটা ঝাড় দিয়ে নেয়, ও এইটুকু কাজ আমাকে করে দেয়। তারপরে আমাকে আবার করতে হয় হালকা পাতলার উপরে কোনো রকম ঝাড় দিয়ে বেরিয়ে যায় ছেলেকে দিতে, তারপরে আমাকে করতে হয়। দিয়ে তারপর আমি চলে আসলাম এখানে দেখো বাসি বাসনগুলো নিয়ে বসে মাজতে। এই বাসনগুলো মেজে আমি চলে যাব বিছানা গোছাতে, কারণ আমার এখনও বাসি বিছানা গোছানো হয়নি। আর এই দেখো বলতে না বলতে আমি চলে আসলাম বাসি বিছানা গোছাতে। আর এখানে দেখো আমি একটা সেলফি পোজ নিচ্ছি। দেখো খুব ভালো লাগছে না বলো? শাকচুন্নির মতো দেখতে লাগছে। তাই যাই হোক, আমি এখানে বালিশ টালিশগুলো সব নিচে নামিয়ে নিলাম। আমাদের বাড়িতে জানো তো একটা অভ্যেস খুব খারাপ, সেটা হচ্ছে কি যে তোমাদের দাদা বা আমার ছেলে, এদের দুজনারকে যতই বলো না কেন আর যতই করো না কেন, ওরা যখন খাটের ওপরে বসবে আর যখন বসে নিচে নামবে না, তখন ওদের যেন পেছন দিক থেকে সব কিছু টেনে একদম সামনের দিকে নিয়ে চলে আসবে। জানি না ওদের কি হয়, এইগুলো ওদের খুব অভ্যেস। ওর পিসিদেরও এই অভ্যেসটা রয়েছে, মানে বংশ পরম্পরা চলে থাকে। আর আমার খুব বাজে লাগে, বিছানার চাদর থেকে কাঁথা কাঁথি যা থাকে সব কিছু টেনে টুনে নিচে নামিয়ে দেওয়া, এগুলো আমার খুব বিরক্ত লাগে। কারণ আমি একলা গুছিয়ে অনেকটা পারি না, সবসময় আমাকে এই নিয়েই পড়ে থাকতে হয়। যাই হোক, আমার ঘর তো তোমরা সবাই সকলেই দেখছো, সব ভিডিওতে তো শেয়ার করছি। একটাই ঘর আমার। তা যাই হোক, এই একটা ঘরের মধ্যে যদি বিছানাটাও ঠিকঠাক করে না থাকে তাহলে খারাপ লাগে। মানে সব কিছুই আমার বিছানায়, শুধু খাওয়া দাওয়াটা নিচে হয়, আর বাদবাকি সব কিছুই আমার বিছানায় করতে হয়। কেউ যদি আসে সেটাও বিছানায় বসতে দিতে হয়, আমাদের নিজেদের বসতে গেলে সেটাও বিছানায় বসতে হয়, বা হয়তো কোনো কাজ করছি সেটার জন্য আমাকে বিছানায় বসেই কাজ করতে হয়। তা বিছানাটা আমাকে সবসময় পরিষ্কার করতে হয়। এতে পরিষ্কার করেও না, তারপরেও আমার বিছানাটা যেন কেমন অগোছালো থাকে। আর আমার বিছানাটা অগোছালো থাকলে আমার খুব বাজে লাগে। আর আমি যখন শুতে যাই তখনও তাই, যখন শুতে যাব তখন যদি আমার বিছানাটা ঠিক না থাকে না, আমার ঘুমটা আসে না। কতক্ষণে আমি বিছানার সব কিছু, যখন আমি ঘুমোতে যাই তখনও তাই, বিছানাটা আমি একদম গুছিয়ে পরিষ্কার করে দিই, তারপর আমার ঘুমোতে যাওয়া। মানে এটাই হচ্ছে আমার একটা নিয়ম হয়ে গেছে, প্রত্যেক দিন একটা ডেইলি একটা রুটিন হয়ে গেছে।
তা যাই হোক, ডেইলি রুটিনের মধ্যে দিয়ে আমাকে কিছু করার নেই, করতেই হবে এগুলো আমার। আর আমার একলার সংসার, আমাকে আর আমার আর কেউ নেই যে করে দেবে, আর আমার শাশুড়িও নেই যে আমি আমার শাশুড়ির কাছে গিয়েও বলবো। তা যাই হোক, আমাকেই গুছিয়ে করতে হবে। আর এই দেখো, আমি এখানে করতে করতে বিছানা গোছাতে গোছাতে মানে উপরের দিকে চোখ পড়লো, উপরের দিকে চোখ পড়ে দেখছি ছবিগুলোর ওপরে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে, এক পর্দা পুরো মোটা মোটা করে ধুলো পড়ে গেছে। তাই তোমাদের দাদাকে বললাম যে আমাকে একটা শুকনো কাপড় এনে দাও না, আমি এইগুলো মুছে নিই। কিন্তু কে শোনে কার কথা, ওকে কাপড় আনতে বলেছি, ও আমার যে কোনো গোছানো জামা কাপড় আছে তার মধ্যে গিয়ে ভিড়ভাট্টা করছে, সেখানে গিয়ে খুঁজছে দেখি কোথায় কাপড় খুঁজে যাবে। আরে গোছানো জামা কাপড়ের মধ্যে কি আমি কাপড় রেখে দিয়েছি? ওকে একটা কাপড় আনতে বলে, মানে ওকে ধরে নিয়ে আসতে যদি বলি ও বেঁধে নিয়ে চলে আসবে, আর ওকে যদি দৌড়ে আসতে বলি ও হেঁটে চলে আসবে, মানে এরকম একটা ব্যাপার। তা যাই হোক, আমি তারপরে কি করলাম, নিজেরটা নিজেকেই করতে হবে, তাই কোমরে আঁচলটা বেঁধে নিয়ে আমি উঠে পড়লাম। এখন নিজের কাপড় একটা নিয়ে আসলাম, তার আগে বিছানার চাদরটা ভালো করে আমি ঝেড়ে নিলাম, অতিরিক্ত পরিমাণে ধুলো ধুলো মনে হচ্ছে আমার। আর এই দেখো, আমি যেই ওপরের দিকে তাকিয়েছি একবার দেখলেই তো, আর দেখলাম কি যে ছবির ওপরে খুব ধুলো পড়েছে। আর এই যে তোমাদের দাদাকে বলছি যে একটা কাপড়ের টুকরো এনে দাও আমাকে, তা সে কাপড়ের টুকরো আনতে গেছে আর পারেনি। তারপর আমি নিজেই চলে আসলাম। আর এই যে এই কাপড়টা পরে আমার অনেক ভিডিও ছাড়া আছে, তোমরা সকলেই দেখেছো। এই কাপড়টাই আমি ছিঁড়ে ফেললাম, দাঁত দিয়ে পুরো কামড়ে একদম ছিঁড়ে ফেললাম। দাঁতে কত ধার দেখেছো, মানে নারকেল দিলে পরে নারকেলও ছাড়িয়ে ফেলবো। তা যাই হোক, আমি একদম পুরো পরিষ্কার করে কাপড়টা পুরো ভালো করে ছিঁড়ে নিলাম। আর তার আগে দেখতে পাচ্ছ ওখানে গান চলছে, গানের দিকে তাকিয়ে রয়েছি। আর এই যে কাপড়টা ছিঁড়ে আমি বাইরে বললাম এখানে রাখি এখন, তারপরে আমি গুছিয়ে রাখছি। দিয়ে উঠে পড়লাম একদম টঙের মাথায়, আর উঠে ছবিগুলো পরিষ্কার করতে শুরু করলাম। প্রথমে পরিষ্কার করলাম আমাদের এই যে গণপতি, এটা হচ্ছে একজনা দিয়েছিল আমাকে, তা গণেশ আমার খুব ভালো লাগে, তাই আমি ছবিটা এখানে টাঙিয়ে রেখে দিয়েছি। তাই গণপতি দেখলাম মানে সাদা গণপতি আমার ধুলোয় কালো হয়ে গেছে, তাই আমি বললাম কি যে গণপতিকে আগে পরিষ্কার করে নিই। আর পাশে যে আমাকে সোনার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, এটাও একটা ছবি, ও দেখলাম যে পরিষ্কার শরীর, ওরও পুরো কালো হয়ে গেছে, ওকেও আমি ভালো করে একটু পরিষ্কার করে দিয়েছি। আর এখানে একটা ওয়েলকাম ইয়ে লেখা আছে হার্ট শেপে, এটাও পুরো কালো ছবি, পুরো একদম কালো মধ্যে সাদা একদম স্পট পড়ে গেছে ধুলোর, সেগুলো আমি ভালো করে হাত দিয়ে পরিষ্কার করলাম। আর যেগুলো হালকা হালকা ওপরে ধুলো ছিল সেই ধুলোগুলো আমি ঝেড়ে পুরো পরিষ্কার করে নিলাম। তা এগুলো পরিষ্কার করতে আমার বেশ কিছুটা টাইম লেগে গেছিলো। আর এর মধ্যে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, যার মধ্যে সেটা আমি শ্যুট করিনি। তা বললাম রান্নার দিকেও আমি দেখছি, আবার এদিকে ঘরের কাজও করছি, একলা হাতে সব দিকে সামলে রাখছি। এত কিছু করেও তারপরে মেয়েদেরকে কি শুনতে হয় যে তোমরা সংসারে কি করো বলো? প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় আমার মতো করে শুনতে হয়, আমি যেরকম শুনি তোমাদেরও হয়তো শুনতে হয়। এটাই হচ্ছে, মানে আমার মনে হয় যে না, এটা একটা নিয়মের মধ্যে চলে এসছে, মানে এটা সব পুরুষরাই বলে, এটাই আমার মনে হয় যে এটা হচ্ছে একটা নিয়মের মধ্যে চলে এসছে। অনেকের আছে না এক একটা নিয়ম তৈরি করে, সেরকমই একটা নিয়ম মনে হয়, বংশ পরম্পরা চলে আসছে সব কিছু, এরকমই একটা মনে হয়। সারাদিনের খুঁটিনাটি অনেক কাজ থাকে মেয়েদের সংসারে, যেগুলোর কোনো মূল্য হয় না। আসল কথা কি জানো তো, পুরুষ মানুষেরা যখন কাজে যায় বা অফিস করছে বা চাকরি করছে, তাদের সারাদিন তারা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা কষ্ট করে নিয়ে আসছে, কিন্তু কষ্টের দাম তারা কি পাচ্ছে? তো হ্যাঁ পাচ্ছে। তারা কি পাচ্ছে? স্যালারি পাচ্ছে, টাকা পাচ্ছে। আর আমরা যে সকাল থেকে পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে যে কাজ করছি, এই কাজের কোনো মূল্য নেই, তাই না? একটা বাচ্চা সামলানো, তার পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু, তারপরে ঘরের সমস্ত কাজ, এই কাজের তো আমাদের কেউ টাকা দেবে না বলো, এই কাজে আমাদের কেউ টাকাও দেয় না, তাই আমাদের এই কাজের কোনো মূল্যও হয় না। তাই জন্য আমাদের নিজেদের সংসারে এই কথা ভেবে আমরা চুপ করে থাকি যে সংসারটা তো আমাদের না, বাচ্চাটাও তো আমার না, সংসারটাও তো আমার, বরটাও আমার, তাই কাজও করতে হবে। এইভাবে চুপচাপ থেকে সব মেয়েরাই সংসারের সমস্ত সব কাজ গুছিয়ে করে, তাই না? তাই যাই হোক, অনেক কথা বললাম, যদি কারোর খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আমি কাউকে উদ্দেশ্য করেও বলিনি, যেটা আমার হয় আর কি সেটাই আমি বললাম। তা যাই হোক, আমি কাজের মধ্যেও নিজেকে অনেক খুশি রাখি, আর এটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি হাজার কাজ হলে পরেও নিজেকে খুশি রাখার চেষ্টা করি। তা আমার বিছানা গোছানো ডান হয়ে গেছে, তোমরা সকলে আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে